বাইনারি ট্রিকে আপনাকে কি করতে হবে? ট্রাভার্স করতে হবে। ট্রাভার্স করা মানে কি? প্রসেস করা। আপনি কম্পিউটারে কি করে প্রসেস করবেন, সেটা আপনাকে করতে হবে। মেইনলি এটা ৩ ভাগে হয়ে থাকে। একটা হলো ইন অর্ডারে হয়ে থাকে, একটা হলো প্রি অর্ডারে হয়ে থাকে, একটা হলো পোস্ট অর্ডারে হয়ে থাকে। কি বললাম? ট্রাভার্সিং এ বাইনারি ট্রি, আমরা একটা বাইনারি ট্রি দেখবো, সেটা কি করে ট্রাভার্স করা হয় সেটা আমরা দেখবো। ট্রাভার্স ৩ ভাগ করা হয়। একটা হলো কি বললাম? ইন অর্ডারে, একটা হলো প্রি অর্ডারে, একটা হলো পোস্ট অর্ডারে। এটাকে আমরা একটা ট্রি ড্র করি। এটা হলো একটা বাইনারি ট্রি। বাইনারি ট্রি দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে। জি স্যার। এটাকে আপনাকে কি করতে হবে? ট্রাভার্স করতে হবে। ট্রাভার্সিং মানে কি, আমরা আগে বলেছিলাম যে আমরা ট্রাভার্সিং মানে কি করা? প্রসেস করা। ঠিক, আমরা প্রসেস করব। মেইনলি আমরা ট্রিকে ৩ অর্ডারে প্রসেস করতে পারি। কি বললাম? ট্রাভার্সিং এ বাইনারি ট্রি। ট্রাভার্সিং এ বাইনারি ট্রি। আপনি কি করবেন? একটা ট্রিকে ট্রাভার্সিং করবেন। সেটা ৩ অর্ডারে করতে পারেন। একটা হলো ইন অর্ডার, একটা হলো প্রি অর্ডার, একটা হলো পোস্ট অর্ডার। মেইনলি আপনার কম্পিউটারে কিন্তু ট্রি এইভাবে থাকে না। আপনার কি করতে হবে? কোন এক অর্ডারে রাখতে হবে। সেটা দেখে সে বুঝবে যে আপনার ইনফরমেশন এইভাবে স্টোর আছে। এখন আমার কথা হলো ইন অর্ডার কাকে বলে বলেন তো? স্যার ওই তো জে এর নিচে দেখা যাচ্ছে না। যে এর নিচে এল আছে। বলেন ইন অর্ডার কাকে বলে? কি আপনারা কি সবাই ঘুমায় গেছেন? না স্যার, পারতেছি না, এই জন্য চুপ করে আছি। না পারার তো কথা নাই, আর আগে অধ্যায় পড়েন নাই? থ্রি স্যার তো পড়ি নাই। দিদি তো পড়ার কথা বলি না, বলছি ইন অর্ডার কাকে বলে? ও স্যার, ওই যে আগের ওইগুলো ইন, যে পোস্ট ফিক্স, তারপর হচ্ছে প্রিফিক্স, এগুলোর কথা বলছেন কি? হ্যাঁ, আমি বলছি ইনফিক্স কাকে বলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন। হ্যাঁ। আপনার স্যার কি প্রবলেম ইনফিক্স হয়েছে? থেকেই তো আমরা প্রিফিক্স আর পোস্ট ফিক্স ইয়ে করি, কিন্তু স্যার সংজ্ঞাটা তো ভুলে গেছি। সমস্যা নাই।
আপনি সঠিকটা পরীক্ষা দেওয়া শুরু হবে যোগাযোগ করেন। জি স্যার। এখন এখন তো অ্যাসাইনমেন্ট এখন ডেট হয় নাই। ভালো, এটা আপনি হেডের সাথে কথা বলেন, এটা যদি বলে তারপর আমি দেখবো। মেন মেন ভাই আপাতত মেন পরীক্ষা অ্যাটেন্ড থাকেন তাহলে হবে। হুম হুম। ইন অর্ডার বলতে আমরা ইনফিক্স বুঝি, বলেন ইনফিক্স কাকে বলে? স্যার অপারেটর সিম্বল দুইটা যখন অপারেটরের মাঝখানে বসে তখন সেটাকে ক্লিয়ার ইনফিক্স হতে পারে, একটু ভালো করে একটু বলেন দেখি। স্যার ইংলিশে বলবো না বাংলায়? বাংলায় বুঝাই বলেন। যখন অপারেটর সিম্বল দুইটা অপারেটরের মধ্যে বসে, মানে যেমন অপারেটর স্যার এ প্লাস সিম্বলটা বি। আপনি অপারেটর আর অপারেন্ডের পার্থক্য বুঝেন, সবই অপারেটর বলতেছেন। স্যার অপারেন্ড গুলো না হচ্ছে স্যার, এ প্লাস বি আর অপারেটর হচ্ছে প্লাস। হ্যাঁ বলেন বলেন। ইন অর্ডার মানে কি? ইন অর্ডার মানে ইনফিক্স। ইনফিক্স বলতে আমরা কি বুঝি? যে যখন অপারেটর সিম্বল গুলা কোথায় বসবে? অপারেন্ডের মাঝখানে। এটা এ পি গুণ ভাগ মাইনাস সবকিছু হতে পারে। এখানে আমরা কি দেখেছিলাম যে অপারেন্ড, এটাকে আমরা রুট দ্বারা কল্পনা করি, তাহলে কি হবে? রুটকে আমরা এন বলি, রুটকে আমরা থ্রিতে বলি, এন দ্বারা রুট রিপ্রেজেন্ট করা হয়। এর লেফটে যাই থাকে তাকে বলা হয় এল, রাইটে যাই থাকে তাকে বলা হয় আর। তাহলে ইন অর্ডারের আরেকটা নাম হলো কি? ইন অর্ডার। তাহলে এন এল আর, তাহলে লেফট এন আর টেকনিক ইন ও তাহলে আমরা কি বলতেছিলাম? ইন অর্ডারের আরেকটা নাম হলো কি? এল এন আর টেকনিক। এল দ্বারা কি প্রেজেন্ট করে? এল দ্বারা রিপ্রেজেন্ট করে লেফট। এন দ্বারা রিপ্রেজেন্ট করে কি? রুট। আর দ্বারা রিপ্রেজেন্ট করে রাইট। এটা যদি মনে বসে যান তাহলে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার করতে পারবেন না। তাহলে ইন অর্ডার মানে কি? ইন অর্ডার হলো, ইন অর্ডারের আরেকটা নাম কি? এল এন আর টেকনিক। এটা মনে রাখবেন। প্রি অর্ডার, প্রি অর্ডার কাকে বলে? স্যার প্রি অর্ডার হচ্ছে যে অপারেটর গুলো সামনে থাকবে আর অপারেন্ড গুলো হচ্ছে যে তার তারপরে মানে কি থাকবে। আমরা ধরলাম যে এ প্লাস বি, তাহলে এটা হলো আমার কি? লেফট। এটা হলো কি? এন। এটা হলো কি? রাইট। এর প্রি অর্ডার করা মানে কি? প্লাস এ বি। তাহলে কি হলো? এটা এন, এ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি আমরা এল, বি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি আর। তাহলে প্রি অর্ডারের আরেকটা নাম কি বললাম? টেনেলার টেকনিক। এই শাকিল আহমেদ, আমি কিন্তু রিমুভ করে দেব। গান গাইছেন মনে হচ্ছে। হুম। তারপর আমাদের আরেকটা টেকনিক আছে, সেটা হলো কি? পোস্ট অর্ডার। পোস্ট অর্ডার মানে কি? স্যার অপারেটর গুলো হচ্ছে অপারেন্ডের পরে থাকবে। হ্যাঁ, তার মানে আপনি যখন কি করলেন? এ প্লাস বি, এ প্লাস বি, তার মানে কি? এ বি প্লাস, তার মানে এ কে রিপ্রেজেন্ট করতেছেন কি দ্বারা? এল দ্বারা। বি কে রিপ্রেজেন্ট করলেন কি দ্বারা? রাইট দ্বারা। এ দেখে এল এন দ্বারা। দ্বারা। তাহলে এটাকে নাম কি? এল আর এল আর এন। হ্যাঁ। এই যে আপনার ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার বলতে এখন আপনি শুধু এটুকু বুঝবেন। তো এটুকুর উপরে ভিত্তি করে আপনার এখানে ট্রাভার্সিং করতে হয়, অন্য কিছু করা লাগবে না। তাহলে প্রথমে আমরা দেখবো ইন অর্ডার। ইন অর্ডার মানে কি? লেফট রুট রাইট টেকনিক। তাহলে আমরা প্রথমে লেফট ইন রুট অর্ডারের রাইট কাজ করি। টেকনিক। এই
এই এটার তাহলে এখান থেকে আমরা কি বলতেছি এল এটার, তার মানে কি ইনোরা থেকে আমরা বুঝতেছি আগে কি হবে, লেফট সাইড আগে কি প্রসেস হবে, তার মানে এর লেফট সাবট্রি কোনটা, এটা না, এটুকু না, জি স্যার। আগে এটুকু প্রসেস করতে হবে ইন অর্ডারে, তারপরে প্রসেস করতে হবে কাকে, রুটকে, তারপরে দ্বিতীয় নম্বর কাজ হলো রুটকে প্রসেস করা, তারপরে কাজ কি রাইট সাইডকে প্রসেস করা, এটা হলো টেকনিক। তাহলে প্রথমে আপনি কি করতে এল এন আর এই টেকনিক দিয়ে কাজ করবেন। তাহলে প্রথমে আপনি রুট থেকে শুরু করেন, রুট মানে কি এন, তাহলে লেফটে কে আছে, লেফটে আছে বি না স্যার? লেফট, হ্যাঁ লেফটে বি, তাহলে আমরা কি লিখবো, এটা যখন করবো এল এন আর, তার মানে কি বি এ, রাইটে কে আছে রাইটে সি আছে। সি। এখন আগে বলেছি কি যাকে আপনাকে কি প্রসেস করতে হবে, লেফট সাইড প্রসেস করতে হবে, ক্লিয়ার। জি স্যার। এখন বিতে চলে আসেন, লেফট সাইডে চলে আসেন, জি। এটা যদি রুট হয় তাহলে লেফটে কি আছে, এবার রুট কে, রুট বি, লেফটে কি আছে ডি। ডি, তাহলে আপনি কি এল এন আর রুট ডি। টেকনিক মানে কি ডি আছে। ডি বি বি ডি ই, ই। তাহলে ডি বি ই, আবার লেফটে ওর লেফটে চলে আসেন, ডি, ডি এর লেফটে রাইটে কিছু আছে, জি স্যার। ডি এর লেফটে রাইটে কিছু আছে না স্যার। না, তার মানে ডি তার পজিশন না ফিক্স, স্যার। তার রুট কে, তার রুট বি, বি এর পজিশন ফিক্সড, ইতে চলে আসেন, ইতে এখন আমরা ই কে প্রসেস করব রাইট সাইডে, ই, ই মানে কি এল এন আর টেকনিক মানে কি লেফট হ্যাঁ। এন আর, তার মানে কি এফ ই ফাঁকা, তার মানে কি এফ এর আগে কি আসবে, ই এর আগে এফ, এখানে ফাঁকা নাই, এফ তার মানে ই লেফট সাইড প্রসেস ফাঁকা। হয়ে গেছে আপনার, ডি বি এফ ই, এর লেফট সাইডে আর কেউ বাকি আছে, লেফট সাইডে আর কেউ না বাকি স্যার। নাই, তার মানে লেফট সাইড প্রসেস হয়ে গেছে, তারপরে হলো রুট প্রসেস করা, রুট মানে কি, রুট হলো এ, এ অলরেডি আমরা প্রসেস করে ফেলেছি, তাহলে আমাদের রাইট সাইডে চলে আসে, রাইট, রাইটে আসে কি এইটা আছে, রাইটে স্যার। প্রথমে রুট কে সি, সি ইজ ইকাল টু আমরা সি কে সি কে লিখতে পারি জি সি এইচ, তাহলে জি জি সি এইচ। জি সি এইচ। এইচ, জি এর দেখেন জি এর লেফট রাইট কিছু আছে, না স্যার, ফিক্সড। তার মানে জি ফিক্সড, তারপরে চলে যান কোথায় সিতে, জি সিও স্যার। তো ফিক্সড, কারণ সিতে অলরেডি আমরা লেফট রাইটে প্রসেস করে জি স্যার। ফেলেছি, এইচে চলে যান, এইচে করলে কি হবে এইচ। জে এইচ জে কে। কে, জে এইচ কে। জে এইচ এইচ এর আগে জে যাবে। জে এইচ কে গেল। এখন এটার আবার কি লেফট সাইডে চলে আসেন, জে, জে লেফট সাইডে কে আছে এল, তার মানে কি এল এল জে আছে। ফাঁকা, এল জে ফাঁকা, তার মানে কি আগে এই কি যে ফাঁকা। এল, তাহলে এটা হলো আপনার পিরিয়ডার, জে এর আগে এল। ক্লিয়ার, এটা হলো আপনার ইন অর্ডার, ইন অর্ডার স্যার, বলেন, ইন অর্ডার স্যার। হ্যাঁ এটা হলো ইন অর্ডার টেকনিক। কেউ কোথায় বুঝতে পারেন না আমাকে বলেন এখনো, পরে আমি কিন্তু এটা পাস হয়ে আবার প্রি অর্ডারে চলে যাব না বুঝতে পারলে, আপনি যদি বুঝতে পারেন তাহলে আমি প্রি অর্ডারে চলে যাব। স্যার আর একবার একটু বলবেন, এক সাইড থেকে শুধু বাম সাইড প্রি অর্ডার আমরা কি বললাম যে যেটা প্রি আমরা অর্ডার হচ্ছে মানে যে হলো কি এল এন আর টেকনিক। তাহলে প্রথমে আমাদের কি করব, হ্যাঁ। আমরা রুটে যাব, রুটে যাওয়ার মানে কি এখানে জি হলো স্যার। রুট, তার লেফটে কে বি সি, রুট তার মানে এ প্রথমে বি কে সি লিখবো বি এ, এ সি। এটা হলো আমরা লিখলাম, তারপর বি, এখন লেফট সাইড প্রসেস করতে হবে, যেহেতু আমরা বলছি এলিনা থেকে আগে লেফট সাইড প্রসেস করার পরে রুট করবো, তারপর রাইট সাইড করবো, লেফটে চলে জি আসলাম, স্যার। লেফটে রুট কে জি বি, স্যার। তার মানে এখন কাজ করলে কি ডি হবে ডি ডি বি বি ই। ডি বি ই, ডিতে যে দেখতেছি তার লেফট রাইট নাই, মানে সে অলরেডি প্রসেস হয়ে গেছে, বি অলরেডি প্রসেস হয়ে ফিক্সড। গেছে, তাহলে এবার রাইট সাইড করতে হবে, রাইট সাইডে দেখতেছি যে কি এফ 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 ই ই ফাঁকা, তার মানে কি ই ফাঁকা। এর আগে আসতেছে এফ। এফ, ক্লিয়ার। তাহলে লেফট সাইড জি দেখেন, স্যার। লেফট সাইডে 1 2 3 4 চারটা আমাদের হয়ে গেছে, তারপরে এল প্রসেস জি হয়ে স্যার। গেছে, তারপরে আমরা কি করব এন প্রসেস, এন মানে কি এ, এ অলরেডি আমরা প্রসেস করে ফেলেছি,
এবার আমরা যাবো রাইট সাইডে। রাইট সাইডে যে দেখতেছি তাহলে কি সি কে প্রসেস করতে হয় প্রথমে, তাহলে কি হবে এলএনআর টেকনিকে জি সি এইচ, তাহলে কি হলো জি সি এইচ। এই এখন জিতে আসেন লেফট সাইডে, সবসময় লেফট দিয়ে শুরু করতে হবে যেহেতু এটা এলএনআর টেকনিক। এল জি দেখেছি জি অলরেডি স্যার। ফিক্সড, তার লেফট রাইট নাই। হ্যাঁ সিতে গেলাম সি ফিক্সড, এইচে আসেন, এইচে এসে দেখতেছি এইচ এর লেফট রাইট আছে, তাহলে এইচ কে প্রসেস করতে হবে কি জে জেইস কে এইচ কে, তাহলে কি কে জে এর আগে এইচ এর আগে কে। কে এবার কি হলো আমরা লেফট সাইডে চলে আসে, জে লেফট সাইডে যেতে আসলাম, জে লেফট সাইডে কে জি আছে এল, তাহলে এল জে ফাঁকা, তাহলে কি এর আগে স্যার। এল বসবে, এল জে ফাঁকা, এইচ আমাদের বসে গেছে, লাস্টে কে, কে এর কোনো লেফট রাইট নাই, তার মানে এটা ফিক্সড। ক্লিয়ার? ফিক্সড। জি স্যার। এবার আমরা দেখবো পিরি অর্ডার। পিরি অর্ডার, পিরি অর্ডার আর একটা নাম কি ছিল? এন এল রুট এন এল আর টেকনিক। এনএলআর টেকনিক। টেকনিক, তাহলে এটাকে আপনি অ্যাপ্লাই করেন আগে, প্রথমে প্রসেস করতে হবে কি কাকে, রুট কে, তারপরে করতে হবে কাকে রুট লেফট সাইড কে, তারপরে করতে হবে কাকে লেফট কে রাইট রাইট সাইড সাইড কে। কে। এটা এটি রুট কে রুট হচ্ছে এ স্যার। এ, তাহলে আমরা কি করব আগে প্রসেস করলাম এ, তার লেফট কে এ বি, লেফট হচ্ছে তার বি লেফট রাইট কে সি। রাইট হচ্ছে সি। গেলেন, তারপরে এবার চলে আসেন লেফট সাইড, আগে রুট প্রসেস হয়ে গেছে, এবার লেফট সাইড প্রসেস করতে হবে, লেফটে চলে আসেন। লেফটে যখন আসলেন তখন এনএলআর টেকনিক অনুযায়ী কি হবে এন এল এনএলআর আর, তার মানে কি বি বি ডি ই, ডিই বি ডি ডি ই, ই। তাহলে বি এর প্রসেস হয়ে গেছে। এবার ডিতে আসেন, ডিতে আসলে কি এন এল আর ফাঁকা আর হবে না স্যার ডি না, ফিক্সড হয় থাকবে। না, তোমার ডি হয়ে গেছে, বি হয়ে গেছে, এবার ইতে আসেন, তাহলে এই সাইড যেহেতু হয়ে গেছে ইতে আসেন, হ্যাঁ ই হলো রুট, তাহলে এন এল আর টেকনিক করলে এন এল আর, এনএল তার মানে কি আর ই এফ এফ ফাঁকা, ই ফাঁকা। এফ ফাঁকা, তাহলে আমাদের দেখেন লেফট সাইড প্রসেস হয়ে গেছে, রুট প্রসেস হলো, লেফট সাইড অলরেডি প্রসেস হয়ে গেছে। জি স্যার। এবার আমাদের কি করতে হবে রাইট রাইট সাইডকে প্রসেস করতে হবে, তাহলে এবার সিতে আসেন, সি অনুযায়ী আমরা কি লিখবো এন এন এল এল আর আর, মানে সি সি জি জি এইচ এইচ, সি এইচ জি এইচ। জিতে আসেন, জিতে আসলে কি হবে জি, জি এর পুরো কিছু নাই, তার মানে এটা প্রসেস করা ফাঁকা লাগতেছে স্যার। না। হ্যাঁ, সি অলরেডি হয়ে গেছে, এইচ না আসেন, স্যার। এইচ আসলে কি হবে এন এল আর, তার মানে কত এন এন মানে আর কত এইচ, এইচ এইচ জে এইচ কে, জে কে এইচ কে জে কে। এবার লেফট সাইডে চলে আসুন, এইচ জে কে, এবার লেফট কে করতে হবে, যেতে যেতে যখন আসবে কি জে জে এল এল ফাঁকা, জে এল ফাঁকা ফাঁকা, তাহলে জে এর পরে কি হবে এল। এল। এটা হলো আপনার পিরি অর্ডার। ক্লিয়ার? জি স্যার। আমি আরেকবার বলে দিচ্ছি, জি স্যার। যে আমরা পিরি অর্ডার করবো, পিরি অর্ডার মানে হলো এন এল আর টেকনিক। এন মানে কি, এন হলো রুট, এন হলো লেফট সাইড আর হলো রাইট সাইড, তার মানে আমাদের সর্বপ্রথম প্রসেস করতে হবে কাকে রুট কে, তারপরে করতে হবে কাকে লেফট সাইড কে, তারপরে করতে হবে কাকে রাইট সাইড কে। তার মানে এন কে যখন আমরা প্রসেস করব তখন আমরা আসেন এন কে রুট এ প্রসেস করে ফেললাম, তারপরে এন এল আর, তার মানে কি এ বি সি, আমরা কি করলাম আই প্রসেস করতে এ বি সি, রুট আমার প্রসেস হয়ে গেছে, তারপর আমাদের প্রসেস করতে হবে কাকে লেফট সাইড কে করতে হবে, এন এর পরে আছে কি এল, এল লেফট সাইডে আসেন, লেফট সাইডে রুট কে বি, প্রসেস মানে কি এন এল আর, তার মানে বি ডি ই, বি ডি ই, বি ডি ডিতে আসেন লেফট সাইডে, ডিতে আর কেউ কাহু প্রসেস করা নাই, লেফট রাইট নাই, মানে এটা ফিক্সড হয়ে গেল, তাহলে বি করলেন, এবার ইতে আসেন, ইতে আসলে আপনার কি হবে ই যখন ধরবো তখন কি হবে এন
এল আর, তার মানে ই এফ ফাঁকা, এর পরে ফাঁকা। লেফট সাইড আপনার প্রসেস হয়ে গেল, প্রথমে রুট প্রসেস করলেন, এটা হলো লেফট সাইড প্রসেস, এন শেষ এল শেষ। এবার আর কে প্রসেস করতে হবে, রাইট সাইডকে। রাইট সাইডে সে একই প্রসিডিউর, এন এল আর, তার মানে কি সি জি এইচ, সি জি এইচ। জিতে আসেন, জিতে আসলে কি দেখেন এর রাইট লেফট রাইট কিছু নাই, তার মানে এটা প্রসেস করার দরকার হচ্ছে না, সি অলরেডি প্রসেস হয়ে গেছে, জি হয়ে গেছে, এইচে আসেন। এটা ধরুন রুট, তাহলে কি হবে এন এল আর, মানে এইচ জে কে, এইচ জে কে। এবার এর লেফট সাইডে আসেন, রুট হয়ে গেছে, লেফটে জে, জে কে যখন প্রসেস করবে তাহলে কি হবে এন এল আর, তার মানে কি জে এল ফাঁকা, জে এল ফাঁকা। আর হলো কে তো অলরেডি আপনার প্রসেস হয়ে গেছে। এটা হলো আপনার প্রি অর্ডার টেকনিক। এবার আমরা দেখবো পোস্ট অর্ডার টেকনিক। আপনাদের কেউ না বুঝতে পারলে এখনো বলেন, এটা কিন্তু আমি পরে বুঝতে আর পারছি দেখাই স্যার। দিব না। পোস্ট অর্ডার, তাহলে পোস্ট অর্ডার কি হবে, লেফট স্যার লেফট রাইট রুট ইন রুট টেকনিক। টেকনিক। তাহলে এটা পোস্ট অর্ডার করলে প্রথমে কি হতো, এখান থেকে শুরু করেন, এটাকে যখন আপনি প্রসেস করবেন তখন আপনি কি হবে দেখেন, এই অবস্থা রুট থেকে শুরু করলে লেফট রাইট, লেফট রাইট রুট বি সি এ তাহলে বি সি, সি এ এ। তাহলে আগে কাকে করতে হবে, লেফট সাইড কে প্রসেস করতে হবে, তাকে লেফটে চলে আসেন, এটা হলো লেফট সাইড আমার। লেফটে যখন যাবেন জি স্যার। রুট কে আছে, বি আছে, তাহলে এটা কি বি করতে আছে। হবে, বি কে ধরলে কি হবে, এটা হলো এন, তাহলে কি লেফট রাইট এন, তার মানে কি ডি ডি ই ই বি। বি। আপনি এটা লিখবেন কত, ডি এ জি বি। এবার ডিতে ডি আসেন, ই বি। ডিতে কি প্রসেস করার প্রয়োজন পড়তেছে না, না স্যার ফিক্সড আছে। বি তো অলরেডি প্রসেস করে ফেলেছি, ডিইবি প্রসেস করে ফেলেছি, ইতে আসেন। জি স্যার। ইতে যখন আসবেন তখন কি হবে, লেফট রাইট এন, তার মানে কি লেফট রাইট এফ রুট ফাঁকা ই, ই এ এফ ফাঁকা এফ ই, ফাঁকা ই তার মানে কি দেখেন ই ডি এফ ই বি, এই চারটা ডি। আমাদের প্রসেস হয়ে গেছে, হয়ে গেছে না, এই চারটা জি আমাদের স্যার। লেফট সাইড প্রসেস হয়ে গেছে, এবার আমাদের রাইট সাইড প্রসেস করতে হবে। রাইট সাইড হলো এটা, এখানে তাহলে সি রুট, সি রুটকে যখন আমরা কাজ করবো কি বললো, লেফট রাইট এন, তার মানে কি লেফট লেফট রাইট রাইট জি এইচ এন, জি এইচ সি, তার জি মানে এইচ সি কত আমরা লিখবো, সি জি এইচ সি সি। এইচ সি। জিতে আসলে কিছু প্রসেস করা আছে কি না, জিতে গিয়ে যে দেখলাম লেফট সাইডে কিছু প্রসেস করা লাগবে না, তাহলে আমরা কিন্তু এইচ এ চলে যাই। এইচ এইচ এখানে রুট, এইচ এখানে রুট হলে কি কি কাজ করতে হবে, লেফট রাইট এন, এটা যদি এন হয় তাহলে কি জে কে জে এইচ কে এইচ, জে এইচ। কে এইচ। তাহলে আবার যেতে হয়ে গেল, যে কি বলে এইচ হয়ে গেল, যেতে আসেন, যেতে যখন যে যখন রুট হবে তার মানে কি হবে এল ফাঁকা জে, এল ফাঁকা জে, তার মানে কি এল ফাঁকা জে, জি এর আগে এল হবে। ক্লিয়ার? আমি এটা আরেকবার আপনাদের বুঝাই দিচ্ছি। জি স্যার। পোস্ট অর্ডার, পোস্ট অর্ডার মানে হলো কি বললাম, এল আর এন টেকনিক। এল আর এন টেকনিক যে আমরা কি লিখবো, যে প্রথমে কি করতে হবে, লেফট সাইড প্রসেস করতে হবে, তারপরে করতে হবে রাইট সাইড, তারপরে করতে হবে রুট, তার মানে লেফট কে, এর অনুযায়ী আমরা যদি এটা রুট হলো এন, তাহলে কি লেফট রাইট এন, এন এর লেফটে লেফট কি আছে বি সি, তার মানে কি প্রথমে আমরা লিখবো কত বি বি সি এ, বি সি। তারপর আমরা লেফট সাইডে প্রসেস করতে হবে, বিতে চলে আসেন, বিতে যখন আসলেন তাহলে বি এটা আরো রুট, তাহলে এল আর কে ডি ই বি, বি তাহলে আমরা ই লিখতে পারবো বি কি ডি এ
বি। ডিতে আসেন, ডি ফিক্সড, কিছু করা লাগতেছে না। তো বি অলরেডি প্রসেস হয়ে গেছে। ইতে আসেন, ইতে আসলে কি হবে? এফ ফাঁকা ই, এফ এফ ফাঁকা ফাঁকা ই। ই। তার মানে কি আমাদের লেফট সাইড প্রসেস হয়ে গেল। এবার রাইট সাইডে আসি। রাইট সাইড মানে আর কি? তাহলে এই রাইট সাইড করলে কি হবে? এটা যদি রুট হয় তাহলে জি এইচ সি, জি এইচ, জিএইচ সি। জি তো অলরেডি ফিক্স, তাকে আর কিছু করার প্রয়োজন হচ্ছে না। এইচে যান, রুট হলো এইচ। এইচে যখন রুট তখন কি? জে কে এইচ, জে কে জে এইচ। কে এইচ, জে কে এইচ যখন হয়ে গেল, এর লেফট সাইডে কি আছে? জে। জে মানে কি? এল ফাঁকা জে, এল ফাঁকা জে, তার মানে কি? এল এল ফাঁকা জে। জে হয়ে গেল। এটা আপনাদের ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার টেকনিক। এবার আমরা দেখব আরেকটা টেকনিক, সেটা হলো কি? বাইনারি সার্চ ট্রি। স্যার যেটা টাইম আপনাদের, শেষ হয়ে গেলে কি আবার জয়েন করব? হ্যাঁ এটাতে বই আছে কি? বই থেকেই করে দিই, এটা বই থেকে ইজি হবে। এই টেকনিকটা, এটা হাতে কলমে না করায়। 8 মিনিট আছে না, আবার নতুন ভাবে জয়েন করেন। আবার পরে শেষ কাটে দিচ্ছি, আবার নতুন ভাবে জয়েন করেন।